তাইজুল ইসলাম অসাধারণ বোলিং দ্বিতীয় ইনিংসে। তাইজুল ইসলাম 120 রানে 6টা উইকেট নিয়েছেন। সেই ম্যাচের কারণে, এই দারুণ একটা বোলিংয়ের কারণে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দারুণ একটা জয় পায়। পাকিস্তানি বাহিনীদের একেবারে নাস্তানুবাদ করা বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত, তিনি যেভাবে উদযাপনটা করেছেন, নিজেও তিনি ম্যাচ থেকে বাইক উপহার পেয়েছেন। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটের জন্য শুধুই অধিনায়ক নয়, তিনি দারুণ একজন সফল ক্যাপ্টেন। বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ে 7 নম্বরে উঠে এসেছে। তাইজুল ইসলামের অসাধারণ বোলিং, নাহিদ রানার অসাধারণ বোলিং, মেহেদী হাসান মিরাজের বোলিং, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাসের ব্যাটিং, সবকিছু মিলিয়ে দ্বিতীয় ইনিংসে খুব সুন্দরভাবে বাংলাদেশ জয় পেয়েছে। প্রথম ইনিংসে তাইজুল ইসলাম 67 রান দিয়ে 3টা উইকেট দখল করেন এবং দ্বিতীয় ম্যাচেও তিনি ওই ধারাবাহিকতা অর্জন করেন, অর্থাৎ এক ম্যাচে তিনি 6 উইকেট প্লাস 3 উইকেট, 9 উইকেট তুলে নেন দ্বিতীয় ইনিংসেও। সো এই ম্যাচটায় বাংলাদেশ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 7 নম্বর উঠে এসেছে এবং বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে রয়েছে 5 নম্বর পজিশনে। শ্রীলঙ্কাকে টপকিয়ে এখন বাংলাদেশ 4 নম্বর পজিশনে অবস্থান করছে। ইন্ডিয়া শ্রীলঙ্কাকে টপকিয়ে 4 নম্বর অবস্থান করছে টিম বাংলাদেশ টি-20 দল। নাজমুল হোসেন শান্ত দারুণ ক্যাপ্টেন্সি করছেন, এটা বলা বাহুল্য। কোচ মোহাম্মদ সালাউদ্দিন থেকে শুরু করে মোহাম্মদ আশরাফুল, এরা প্রত্যেকেই যে ভূমিকাটা দিয়েছিল, শান্ত তাদের সবাইকে কি ক্রেডিট দিয়েছে। বাংলাদেশ পাকিস্তান হোয়াইট ওয়াশ, পাকিস্তানকে দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশ করলো টেস্টে এবং 2-0 ব্যবধানে বাংলাদেশ এই টেস্ট সিরিজটাও জয়লাভ করে নিল। দর্শক শ্রোতা বন্ধু, কমেন্টসে জানিয়ে দেন আপনার মন্তব্যের কথা।